বন্ধুরা, আপনি যদি এইপিএস সঞ্চালক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এনপিসিআই এর কিছু নিয়ম বদল হচ্ছে। সমস্ত নিয়ম অ্যানাউন্স করে এনপিসিআই তো নিয়ে আসে না, ব্যাংকের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে আপনার কাছে সেই রুলসটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যায়। আর এটা করা হয় আপনার সুবিধার্থে, কাস্টমারের সুবিধার্থে এবং যাতে ফ্রড কমে যায় সেই জন্য। আজকের যে রুলসগুলো চেঞ্জ বা মোটামুটি একটু চেঞ্জ হয়েছে, সেগুলো কিন্তু এর উপরেই ডিপেন্ড করে হয়েছে। কিন্তু তার আগে আরবিআই মে মাসের 8 তারিখে 2024 সালের সমস্ত ইউপিআই ইকোসিস্টেমের সাথে ছোট্ট একটা মিটিং করেছে। সেই নিয়ে আমরা কিছু কথা বলবো, কারণ এই মিটিংয়ের কথাবার্তার থেকে কোড আনকোড তো কী কথাবার্তা হয়েছে সেটা বোঝা যায়নি, কিন্তু যে সমস্ত বিষয় ডিসকাস হয়েছে মনে হচ্ছে ইউপিআই সিস্টেমটা খুব তাড়াতাড়ি একটা নতুন রূপে আসতে পারে। তার মধ্যে আপনাদের চাওয়া ইউপিআই এর সিস্টেমটাকে ব্যবহার করে ইউপিআই এর মাধ্যমে ডিএমটি, এটা ব্যবসায়িকভাবে হয়তো আনার একটা স্টেপ এই মিটিং। স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে। আমরা তো ইংলিশে খুব ভালো মন্দ যাই হোক, সেই জন্য আমি এটা বাংলায় করে নিয়েছি। ইউপিআই ইকোসিস্টেমের প্রধান স্টেক হোল্ডারদের সাথে মিটিং গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 8 মে 2024 একটি বৈঠক করেন। ইউপিআই ইকোসিস্টেমের প্রধান স্টেক হোল্ডার যেমন ব্যাংক, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন প্রদানকারী মানে টিপিএপি এবং প্রযুক্তি পরিষেবা প্রদানকারী টিএসপি, ইউপিআই এর নাগাল আরও প্রসারিত করার জন্য সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা করতে সভা। সিনিয়র সহ ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর উপস্থিত ছিলেন। আরবিআই এর আধিকারিকরা বিস্তৃত এবং গভীরভাবে আলোচনা করার হয়েছে। ইউপিআই গ্রহণ এবং ব্যবহার, স্টেক হোল্ডাররা তাদের মূল্যবান ইনপুট শেয়ার করেছেন এবং পরামর্শ বিস্তৃতভাবে নিম্নলিখিত কভার করে: ইউপিআই পরিকাঠামো বৃদ্ধি এবং পণ্য সম্প্রসারণের কৌশল, পোর্টফোলিও, ইকোসিস্টেম দ্বারা সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান, একই সম্বোধন এবং সম্ভাব্য ব্যবহারকারীদের ডিজিটাল পেমেন্ট একীভূত করার উদ্বোধনী ধারণা। এই স্ক্রিনশট দুটোর থেকে মোটামুটি যেটা বোঝা গেছে, ইউপিআই যেভাবে চলছে তার থেকে আরও উদ্ভাবনী কোনো ইনোভেশন যদি আসে এবং সেখানে আপনাদের মাধ্যমে যেভাবে আপনারা ইউপিআইটাকে জেনে বা না জেনে ডিএমটি মানি ট্রান্সফার সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করছেন প্রচুর মানুষ, সকলে নয়, এটা আরবিআই এনপিসিআই এর নখদর্পণে আছে কিন্তু। এবং কোট আনকোট ইন ফিউচারে ইউপিআইটাকে ডিএমটি হিসাবে ব্যবহার করার চার্জ লাগিয়ে একটা ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা খুব তাড়াতাড়ি হবে এবং আপনারা পেতে চলেছেন বলে আমার বিশ্বাস। কমেন্ট সেকশন আপনারা বলবেন আপনাদের কি মনে হয়। এবারে বন্ধুরা, এনপিসিআই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মোটামুটি চেঞ্জ করার দিকে এগোচ্ছে এবং চেঞ্জ করেছে ব্যাংক আর কোম্পানির মাধ্যমে, সেগুলো ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন কোম্পানি ইমপ্লিমেন্ট করে দিয়েছে, বিভিন্ন ব্যাংক ইমপ্লিমেন্ট করে দিয়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করব এবং এর ভালো মন্দ কমেন্ট সেকশনে কিন্তু আপনারা বলবেন। বন্ধুরা, যে সমস্ত জনধন খাতা আছে, জনধন যোজনার যে খাতা আছে, যে ব্যাংকেরই হোক, মাসে একবারই এইপিএস উইথড্রল করতে পারবে। তার যদি এটিএম কার্ড থাকে সেখান থেকেও এমএটিএম এর মাধ্যমে একবার উইথড্রল করতে পারবে। এটাই কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে বা ইমপ্লিমেন্ট হতে চলেছে বা হয়ে গেছে। অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে মাসে 4বার মোটামুটি উইথড্রল করার কথা এনপিসিআই বা ব্যাংকগুলোর তরফ থেকে প্রস্তাবিত। প্রত্যেকটা লেনদেনের পরে আপনাকে নিখুঁতভাবে রেজিস্টার মেনটেন করতে হবে, সিগনেচার রাখতে হবে এবং ফিঙ্গারও কিন্তু রাখতে হবে কাস্টমারের। আপনি যে নিকাশিটা করছেন এখন কোনো টাইম বাউন্ডেশন নেই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ইমপ্লিমেন্ট হয়ে গেছে বা হয়ে যাবে। সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি ট্রানজাকশন করার জন্য অথরাইজ থাকবেন। তার আগে বা তারপরে আপনি এইপিএস ট্রানজাকশন করতে পারবেন না। আপনারা জানেন, আমরাও বলেছি, L0 থেকে L1 ডিভাইসে কনভার্ট বা চেঞ্জ হয়ে যাওয়ার বা L1 শুরু হয়ে যাবে, সেটা কিন্তু L0 30 জুন পর্যন্ত। 1 জুলাই থেকে কিন্তু L1 ডিভাইসেই কাজ করবে। আইরিসের ক্ষেত্রে কিন্তু এখনও L1 এর প্রস্তাবনা আসেনি। সাথে সাথে L1 ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে যদি আপনি করতে যান তাহলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিনে একবার প্রথমত করতেই হবে, যেটাতে চার্জ লাগবে। প্রত্যেক ট্রানজাকশনের পরেও কিন্তু আপনার অথেন্টিকেশন করতে হবে। আইরিসের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতাটা নেই। আইরিসের ক্ষেত্রে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের কোনো দরকার নেই। যে কোনো ব্যাংকের উইথড্রল 24 ঘন্টায় একবারই হবে। জনধন খাতা ছাড়া যদি অন্য কোনো অ্যাকাউন্ট হয়, 24 ঘন্টার মধ্যে একবারই এইপিএস থেকে উইথড্রল হবে, একবারই এমএটিএম থেকে উইথড্রল হবে। আর বাকি যে উইথড্রল সিস্টেম, সেটা যদি ইন ফিউচার কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে উইথড্রল আপনার কাছে আসে, না হলে ফিজিক্যাল এটিএমে যেতে হবে কাস্টমারকে, আপনার কাছে সমস্ত কাজ হয়ে যাবে। আর শুধু এইপিএস দিয়েই আপনি ব্যবসা করবেন সেটা তো নয়। এই কাস্টমারদের রক্ষা করা, ফ্রড রক্ষা করা এবং অথেন্টিকেট সিএসপির মাধ্যমে, অথেন্টিকেট এইপিএস সিএসপির মাধ্যমে, সঞ্চালকের মাধ্যমে এটা চালানোর জন্য এই নিয়মগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়তো হয়ে গেছে বা হতে চলেছে, বা হলে কেমন হবে সেটার আপনি কমেন্ট করুন। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা বা ইন ফিউচারে আরও কিছু ব্যাংকের উইথড্রল শুধুমাত্র আইরিস ডিভাইস দিয়েই হবে। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এখন তারা বন্ধ রেখেছে, ইন ফিউচারে যদি এনেবল করে আবার করতে পারবেন, না হলে আইরিস ডিভাইস। তার মানে আপনার কাছে আইরিস ডিভাইস দিয়ে চলে এরকম কোনো পোর্টাল যদি না থাকে, তাহলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা এই টাইপের ব্যাংকের আপনি উইথড্রল করতে পারবেন না, এটা ধরেই নিন। কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, এই সমস্ত কিছু ব্যাংকের একটা টার্মিনাল থেকে একইবার উইথড্রল সম্ভব হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে 9,900 টাকা একবারে আপনি উইথড্রল করতে পারবেন, মানে পুরো 10,000 টাকাও নয়। কিন্তু সাথে সাথে একটা সুখবরও আছে, সমস্ত ব্যাংকের
এই নিয়মগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকার পরে যদি যেমনটা এরা চাইছে, এনপিসিআই ব্যাংক কোম্পানি যদি সবকিছু ঠিকঠাক চলে, সমস্ত ব্যাংকের দেওয়া হবে, এটাও কিন্তু খবর। তো মোটামুটি বন্ধুরা, এনপিসিআই এর এই নতুন যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আপনাদের কেমন লাগলো? আপনাদের ইপিএস সিএসপি চালানোর ক্ষেত্রে সুবিধা হবে না অসুবিধা হবে? কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা জানাতে পারেন। আরবিআই এর যে মিটিং হয়েছে সেটা নিয়ে একটু বললাম, তার মানে ইউপিআই এর একটা নতুন রূপ আপনারা দেখতে পারেন। ইউপিআইটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় কিনা সেটা অবশ্যই ভেবে দেখছে, জানে এই সমস্ত যে ট্রানজাকশনগুলো হিট হচ্ছে সেটা এনপিসিআই আরবিআই ব্যাংক জানে, কোম্পানিগুলো জানে। তো সেক্ষেত্রে একটা চার্জ নিয়ে বাণিজ্যিকভাবে ডিএমটি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করার জন্য ইউপিআইটাকে ব্যবহার করা যদি অফিসিয়ালি হয়ে যায় তাহলে কিন্তু আমরা আপনাদের অবশ্যই বলবো। আর আপনারা কমেন্ট সেকশনে বলেন এটা হলে কেমন হয়। আর এই সমস্ত রুলস রেগুলেশন মেনে এনপিসিআই এর, আরবিআই এর, ব্যাংকের, কোম্পানির আপনাদের চলতে হবে। আর চললে আপনাদের ভালো, কাস্টমারের ভালো, ব্যাংক সবার ভালো, ফ্রড কমে যাবে আর কাস্টমাররা খুব সুরক্ষিতভাবে আপনার কাছে সার্ভিস নিতে পারবে। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। কেমন হয়েছে জানাবেন কমেন্ট সেকশনে। আমি যে কথাগুলো বললাম সেগুলো কতটা আপনাদের ভালো লাগলো, এনপিসিআই আপনাদের ভালোর জন্য আনছে কিনা সেই নিয়ে ডিটেলস আপনারা কমেন্টস করুন। কমেন্টসের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।